নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসার একটি ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো, আমিও ভালো আছি। তো আজকের এই ঠাকুরঘর থেকেই আজকের দিনটা আমি শুরু করছি। দেখো আমার গোপালকে, খালি গায়ে বসে আছে আমার গোপাল। এখন বানাচ্ছি চাউমিন। সকাল সকাল ব্রেকফাস্টে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। অভিও আজকে বললো যে ভাত নেবে না, তাই জন্য ও লাঞ্চে ভাত নেবে না বলে অফিসে, তাই জন্য চাউমিনটা ওর জন্য বানাচ্ছি। তো ওর একার জন্য আর বানাবো কেন? তো আর ব্রেকফাস্টটা বাকি সবাই আমরা এইভাবেই এই চাউমিন দিয়েই করে নেবো। তো এখন চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর চাউমিন রেডি হয়ে গেছে, এখন অফিসেও দিয়ে দেবো অফিসের জন্য। আর আমরাও পরে ব্রেকফাস্ট করে দেবো। কালকে কেনাকাটা করতে একটু বেরিয়েছিলাম, তো মিষ্টির দোকানে গিয়ে এই গজাগুলো দেখলাম বেশ বড় বড় সাইজের। তো দেখে ভাবলাম যে কালকে তো বৃহস্পতিবারও আছে, আর একটু তাহলে আমার গোপালের জন্যও নিয়ে যাই, মা লক্ষ্মী এবং সব ঠাকুরকেও দেয়া যাবে। তা দেখে ভারী ভালো লাগলো। এমনিতে তো পাওয়া যায়, কিন্তু এত বড় বড় সাধারণত দেখা যায় না। তো এই গজাগুলো দেখে ভালো লাগলো বলে আজকে ঠাকুরকে দেওয়া হলো। আর বৃহস্পতিবারও আছে, অভি সকাল সকাল পুজোটাও করে দিল। গাছটায় ফুল ফুটেছে, মা নিতে ভুলে গেছে, নাহলে সকালবেলা ফুলগুলো মাই তুলে নিয়ে যায়। আজকে হয়তো এটা দেখতে পায়নি, তাই এটা ভুলে গেছে। গোলাপি জবা দেখো, এই কুড়িগুলোও, এখানেও একটা ফুল ফুটেছে। অনেকদিন পর এই কুড়িগুলো থেকে ফুল ফুটছে, গরমের জন্য একদম ফুটছিল না। গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। রওনা হয়ে গেল, এখন আমরাও ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, আর একটা অন্য বেড কভার পেতে নিচ্ছি। চাদর তোলা কমপ্লিট হয়ে গেছে, ভালো চাদর, কাঁচা চাদর পেতে পেতে দিলাম বিছানায়। এবার অন্য ঘরের গুলো করে নেব। কমপ্লিট করে এখন চলে এসেছি মামামের জামা কাপড়গুলো গোছাতে, মানে লাগেজ প্যাকিং করতে। তো ওকে দিয়েই স্টার্ট করছি, কারণ ওর ব্যস্ততাটা তো বেশি, তাই জন্য ওকে দিয়ে আগে স্টার্ট করছি। সকাল থেকেই মাম্মা কখন কাজ কমপ্লিট করে তুমি লাগেজ গোছাবে, আমি বললাম আগে একটু পড়ে নে, তারপরে লাগেজ গোছাবো। তারপরে সেই মানে বলাতে পড়ে নিল খানিকক্ষণ ধরে। তো এখন না গোছালে আর হবে না ওটা। আর আমার কাজও মোটামুটি এদিকে সব কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে, তাই জন্য এখন লাগেজটা নিয়ে বসেছি, আগে গুছিয়ে দিই। দেখো কত জামা কাপড় নিজে নিজে সব চুজ করে করে কাভার থেকে বার করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে অধীর আগ্রহে বসে আছে ওর জামা কাপড়গুলো গোছাবো বলে। তা ঠিক আছে, ওর সাথে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমি প্রত্যেকটা প্যান্ট, শার্ট সবগুলোকে না এরকমভাবে রোল করছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদেরও একটু কখনো কাজেও যদি লাগে। এই যে দেখো, আমি না এইভাবে করছি, এরম করে করে রোল করে নিচ্ছি, তাহলে অনেক কম জায়গা লাগে এতে। তোমার লাগেজের মধ্যে অনেক বেশি জিনিস ইয়ে হয়ে যাবে, ধরে যাবে। এই যে এইভাবে আমি করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসকে। এইবার এইভাবে ভরে নিচ্ছি, দেখছো? এইভাবে হলে কিন্তু অনেকগুলো জিনিস ধরবে। দেখো আমি এইভাবে ভাঁজ করি, তাহলে তোমাদের দেখাচ্ছি, কারণ তোমাদেরও তাহলে সুবিধা হবে। এরম ভাবে আমি রোল করে করে নিই জিনিসগুলোকে, না এরম ভাবে যদি রোল করে করে নেওয়া হয়, তাহলে একটা বড় জিনিসও অনেক ছোট্ট জায়গার মধ্যে হয়ে যাবে। এ দেখো এইরকম ভাবে আমি নিলাম, তাহলে কি হলো, প্যান্টগুলো আমার পুরো এইভাবে ধরে গেল। বাকি প্যান্টগুলোও এইভাবে নিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, সবগুলো এইভাবেই আমি নিয়ে নিয়েছি।
এইভাবে নিয়ে নিয়েছি। প্যান্টগুলো হয়ে গেছে, এখনো অনেক জায়গা আছে বাকি জিনিসগুলো নেওয়ার। পুরোটা গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা প্যান্টই আমি এরকম রোল করে করে নিয়েছি। আমি কি করেছি, এ, ওর জন্য একটা পার্সোনালি একটা লাগেজ, পুরো ওর, তার মধ্যে ওর সমস্ত থাকবে। তাহলে ওই ঘাটাঘাটি পড়বে না, কোনটা আমার কোনটা ওর, হ্যাঁ কোনটা ওর পাপার, এরকম হবে না। তাই জন্য এইভাবে আর এরকম করে করে নিচ্ছি বলে ওর এই ট্রলিটা ওর জন্য একদম যথেষ্ট। প্রত্যেকটা টি শার্ট এইভাবে এইভাবে গুছিয়ে নিচ্ছি। লাগেজ প্যাকিং হয়ে গেছে, পুরো কমপ্লিট। দেখো পুরো একদম একটাতে ওর পুরো, একটাতে ওরই পুরো ধরে গেল। এখনো বাকি আছে সবার। এইমাত্র বাবা এলো, আর এই যে মা এসেছে। এখন সবাই মিলে বসে, এখানে মা, তুমি আবার নিচে বসলে কেন বাবা? এখানে বাবা, এটা আমার বাবা, এটাও আমার বাবা, শ্বশুর বাবা। আর মাকে তো, এটা আমার মা, আর এ মাকে তো চেনো। তা আর আমার মেয়ে, মেয়ে এখন খুব খুশি, বাবা একটা কর্নেটো আইসক্রিম নিয়ে এসছে, সেটা তখন বসে বসে খেলো। তো এখন আমরা সবাই মিলে এই যে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি বসে বসে। ওই জন্য বসার ঘরে সবাই মিলে বসেছি, বসে এখন আড্ডা দিচ্ছি। ঠিক আছে, আবার পরে কথা বলবো। এখন বানাচ্ছি আমি লুচি আর আলুর তরকারি। মা আর বাবা বাড়ি চলে যাবে, তো রাত্রের খাবারটা বাবা মাকে একবারে দিয়ে দেবো, তাহলে মাকে আর রাত্রিবেলা বাড়ি গিয়ে করতে হবে না, তাই রেডি করে নিচ্ছি। এই যে বাবা আর মা চলে যাচ্ছে এখন বাড়ি, তাই আমার মেয়ের দেখো না মন খারাপ করছে, দাদাইকে যেতে দেবে না, সোনাঝুরিকে যেতে দেবে না। ও এখন তাই বাবা বলছে বেনারসের পান খাবি, লখনৌ বিরিয়ানি খাবি, হ্যাঁ গঙ্গা আরতি দেখবি, সব দাদাই বলে দিচ্ছে। বাবা মা রওনা দিল, আর এক্ষুনি বাবা মাকে গিয়ে দিয়ে এলাম। মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে। দাদাই সোনার, মানে আমার মাকে সোনাঝুরি বলে, তো দাদাই সোনাঝুরি বাড়ি চলে গেছে বলে। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ব্লগ কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজকের মতন টাটা।